the function f of x equal to এত has a maximum value। তো 2 ডিগ্রি দেখতে পাচ্ছ এখানে, যেহেতু এক্স স্কোয়ারের আগে 2 মানে মাইনাস আছে তাই ম্যাক্সিমাম হয়, আর প্লাস থাকলে সাধারণত মিনিমাম হয়, কারণ প্লাস থাকলে ডিরেকশানটা উপর দিকে হয়, তাই এই যে মিনিমাম ভ্যালু পাচ্ছ, আর এদিকে নিচের দিকে হয়, তাই এটা আমরা এখানে অ্যাকচুয়ালি তখন এই ম্যাক্সিমাম ভ্যালুটা পাই এই কারণে। তো যাই হোক, আমরা তো বুঝতে পারছি এটা অ্যাকচুয়ালি আমাদের লোকাল কথাটাই লোকালি বার করতে হবে, তার জন্য ক্রিটিক্যাল পয়েন্টে হেল্প নিতে হবে, ডেরিভেটিভে হেল্প নেব, কারণ ফাংশনটা দেখতে পাচ্ছে পলিনোমিয়াল, তাহলে ইট অলওয়েজ ডিফারেন্সিয়েবল, অলওয়েজ কন্টিনিউয়াস, তাহলে সুতরাং আদার্স কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নেই, একমাত্র এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করেই আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলো পাবো। তাহলে আমরা পাচ্ছি এখানে 4 মাইনাস 2x, ঠিক আছে, আর এফ ডবল ড্যাশ এক্সও দেখতে পাচ্ছ এখানে -2। তাহলে ফর ম্যাক্স আর মিনিমামের জন্য আমরা 100% কি লিখবো, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। কেন? কারণ যেহেতু এফ ড্যাশ এক্স এটা এক্সিস্ট করছে, এই কারণে আমরা কিন্তু এই জিরোর সঙ্গে করতাম, দেখছি না করলে কোথায় এক্সিস্ট করছে না সেই পয়েন্টটাকে আমরা নিয়ে এগোতাম, সেই কেসগুলো আমরা পরে দেখবো। তাহলে এফ ড্যাশ এক্স তার মানে হচ্ছে আমি এখানে অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু পাচ্ছি 2, তাহলে এবং এফ ডবল ড্যাশ তাহলে 2তে কী পাচ্ছ -2 নেগেটিভ, তাহলে এটা ইন্ডিকেট করছে কি না আমাদের এফ হ্যাজ এ অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 2। তাহলে আমাদের শুধু এখানে ম্যাক্সিমাম ভ্যালু কোন পয়েন্টে চেয়েছে, অ্যাট দ্য অপশান 2। তো দেখো নেক্সট দেখো বলছে তার মিনিমাম ভ্যালু, অবশ্যই এটা 2 ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে প্যারাবোলা পজিটিভ, তো মিনিমাম যদি মাইনাস থাকতো এক্স স্কোয়ারের আগে ম্যাক্সিমাম, তাহলে কারণ পজিটিভ হলে এরকম হয়, তো এরকম হলে তো আমরা দেখতে পাচ্ছ এই তাহলে আমি কী পাই, এটা মিনিমাম পাই, আর এইরকম হয় ম্যাক্সিমাম হলে, তাহলে আমি দেখতে পাচ্ছ মানে মাইনাস হলে এই নিচের দিকে হয়, এই কারণে আমরা ম্যাক্সিমাম। তাহলে আমরা এখানে তাহলে ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করি, 2 নম্বরের জন্য এইটুকুই ক্যালকুলেট করে দেবে, যে সিম্পল যেটুকু ক্যালকুলেট না করলে নয়। ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু 0, সাইন প্রপার্টিতেও বলতে পারি, কি 0 কেন বলছি, তাহলে ফর ম্যাক্স অর মিনিমামের জন্য আমাদের ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 হয়, তো আমরা সেখান থেকে পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু 3, ঠিক আছে। এবং দেখো ভালো করে, আমরা যদি সাইন প্রপার্টি ইউজ করি, তাকে এটাকে মানে ফার্স্ট ডেরিভেটিভ রুল যদি ইউজ করি x-3, তাই না, এবং ভালো করে দেখো যে এইটা যদি আমার 3 হয়, তাহলে এই 3 লেফটের পয়েন্টগুলোর জন্য কি হবে, তার অর্থাৎ এক্সের মান যখন 3-এর একটু কম হবে তখন তাহলে আমার এখানে নেগেটিভ হচ্ছে না, আর যখন 3-এর বেশি হবে পজিটিভ হচ্ছে, আর নেগেটিভ থেকে পজিটিভ মানে কি, নেগেটিভ থেকে পজিটিভ এইভাবে যায়, তার মানে এটা কি, এটা আমাদের মিনিমামকে ইন্ডিকেট করে, আর পজিটিভ থেকে নেগেটিভ হলে ম্যাক্সিমামকে ইন্ডিকেট করে, নেগেটিভ মানে নিচের দিকে আসবে, আস্তে 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 পজিটিভ মানে উপর দিকে বাড়বে। এইভাবে আমরা সাইন প্রপার্টিতেও খুব সহজেই এটাকে জাস্টিফাই করতে পারি, কিন্তু তার থেকেও আমাদের সেফ প্রপার্টি হচ্ছে এটা ডেরিভেটিভ রুল আমরা যেটা বলে থাকি বা ইউজ করে থাকি। তাহলে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, তাহলে আমি এখানে এক্স ইকুয়াল টু 3-তে 2 পাচ্ছি, অর্থাৎ পজিটিভ পাচ্ছি, তাই ইন্ডিকেট করছে কি না, ইন্ডিকেট করছে ওয়াই হ্যাজ এ মিনিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু তোমার হচ্ছে 3-তে। তাহলে এখানে শুধু মিনিমাম ভ্যালুটা চেয়েছে, আচ্ছা তাহলে মিনিমাম ভ্যালুটা তাহলে কি হবে, তাহলে ফাংশানে তাহলে আমরা ওয়াইয়ের ওখানে এক্স ইকুয়াল টু 3 বসাবো, ও আমাদের যে ফাংশান, তাহলে 9 মাইনাস 18 প্লাস 11, তার মানে -9 প্লাস 11, তার মানে তোমার হচ্ছে 2, এটা। তো নেক্সট দেখো দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের আগে একটা মাইনাস চিহ্ন রয়েছে, তার মানে এটা অ্যাকচুয়ালি ডিরেকশনটা এইদিকে রয়েছে, তো এরকম হয় তাহলে আমরা কী পাবো, এটা মিনিমাম ভ্যালুই পাবো, সরি ম্যাক্সিমাম ভ্যালু পাবো, এরকম হাইট হলে ম্যাক্সিমাম, এই কারণে ম্যাক্সিমাম চেয়েছে, ভ্যালুটা চেয়েছে। তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, তাহলে এটা 5 -1 -2x, আর এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু হচ্ছে আমার -2। তাহলে আমরা ফর ম্যাক্স আর মিনিমামের জন্য আমরা সেকেন্ড ডেরিভেটিভ প্রপার্টি ইউজ করি, আমরা ফেসে না গেলে, অর্থাৎ এফ ডবল ড্যাশ এক্স যদি ওই ক্রিটিক্যাল পয়েন্ট যদি 0 হতো, সাধারণত আমরা তখন ফার্স্ট ডেরিভেটিভ প্রপার্টি ইউজ করি, বা আমাদের আরও যে ডিটেল মেথড রয়েছে আরও যে হায়ার ডেরিভেটিভে হেল্প নিয়েও করি, আমাদের প্রচুর অ্যাপ্রোচ রয়েছে, আমরা বিভিন্ন রকমভাবে এগুলোকে বুঝতে পারি। তাহলে ফর ম্যাক্স আর মিনিমামের জন্য অবশ্যই উই মাস্ট হ্যাভ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, তাহলে আমরা এখান থেকে ক্রিটিক্যাল পয়েন্টটা পাবো, কারণ এখানে ডোমেনটা বারবার বলছি -∞ টু +∞, অর্থাৎ কোনো রেস্ট্রিকশন নেই,
অর্থাৎ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু যদি ফাংশনটা যদি এটা এক্সিস্ট করে, ডেফিনেটলি ডেরিভেটিভ এক্সিস্ট করছে, তো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করেই আমরা ক্রিটিক্যাল পয়েন্টগুলো পাবো। এখানে কোনো বাউন্ডারি যদি ব্যাপার নেই, তাই সেটা আর চেক করতে হয় না। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 পুট করলে তাহলে তুমি পাচ্ছ অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু -1/2। তাহলে এখানে একটাই ক্রিটিক্যাল পয়েন্ট, আর দেখতে পাচ্ছ এই পয়েন্টের জন্য এই ভ্যালুটা তো অলওয়েজ তাহলে কি হচ্ছে নেগেটিভ। তার মানে এটা ইন্ডিকেট করছে আমাদের যে এফ হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু কোথায়, অ্যাট এক্স ইকুয়াল টু -1/2, এবং ম্যাক্সিমাম ভ্যালুটাও চেয়েছে, দ্য ম্যাক্স ভ্যালু সেটা হচ্ছে এফ অফ -1/2, অর্থাৎ ফাংশনে বসিয়ে দাও, তাহলে 5, তাহলে এটা হয়ে গেল +1/2, আর এটা হয়ে গেল -1/4। তাহলে নিচে যদি আমরা এলসিএম করি তাহলে 4, তাহলে এখানে হচ্ছে আমার 20 -2 -1, তার মানে আমি পাচ্ছি এটা 2 আছে, তাহলে 3 বাদ যাচ্ছে, তার মানে 17/4, 3 17/4। একটু ভুল হলো কারণ এখানে একটা প্লাস চিহ্ন আছে, হ্যাঁ 21/4, এটা হবে না, হবে এটা। তো দেখো নেক্সট মিনিমাম ভ্যালু, অবশ্যই মিনিমাম ভ্যালু, কারণ এটা 2 ডিগ্রি পলিনোমিয়াল, এটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করে, +x², মানে নিচের দিকে, তাহলে অবশ্যই তাহলে আমরা উপরের দিকে, তাহলে অবশ্যই আমরা এই ধরনের পিকচার থেকে আমরা বুঝতে পারি যে কখনো মিনিমাম কখনো ম্যাক্সিমাম, কেন ট্যানজেন্ট ড্র করা যাবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, সেই কারণে। তাহলে এই পয়েন্টটা বার করতে গেলে আমাদের তাহলে একবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এখানে আমরা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, তাহলে আমরা এখানে পাচ্ছি 2x - 1, তাই না? তাহলে এখানে তাহলে ফর ম্যাক্স আর মিনিমামের জন্য তাহলে আমরা এখানে কি পাচ্ছি না, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 পাচ্ছি, আর এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু হাফ। আমরা সাইন প্রপার্টি ইউজ করতে পারি, কিন্তু দরকার নেই, যখন সত্যি ফেস করতে হবে তখনই দেখতে হবে। এগুলো তো সেকেন্ড ডেরিভেটিভ অ্যাপ্রোচ তো সেফ, তার মানে এফ অ্যাজ যেহেতু পজিটিভ মিন ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু হাফ। মিন ভ্যালুটা কি, তাহলে মিন ভ্যালুটা পাওয়া যাবে ফাংশানে এক্সের জায়গায় আমরা হাফ বসিয়ে, তাহলে বসিয়ে দাও, তাহলে 1/4 -1/2 +2, এলসিএম হলো 4, 1 -2 8, 9 মানে 7/4 +7/4। নেক্সট দেখো কনসিডার দ্য ফাংশন এত ম্যাক্সিমাম ভ্যালু এফ এক্স ইন দ্য ক্লোজড ইন্টারভ্যাল। যদি বলতো লোকাল ম্যাক্সিমাম আলাদা কোশ্চেন হয়ে যেত, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু মানে অ্যাবসলিউট ম্যাক্সিমাম, গ্লোবাল ম্যাক্সিমাম, গ্রেটেস্ট ভ্যালু, এই যে যেহেতু ক্লোজ ইন্টারভ্যাল দিয়ে দিয়েছে, তার মানে এখানে লোকালে তো অবশ্যই খুঁজবো এবং তার সঙ্গে বাউন্ডারিতেও খুঁজতে হবে, তাই সাবধান কিন্তু এই জিনিসগুলো। ক্রিটিক্যাল পয়েন্ট ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করেই ভ্যালু বার করে দিয়ে চলে আসে, কিন্তু না, বাউন্ডারি পয়েন্টও কিন্তু চেক করতে হবে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু x² - x - 2 যদি বলতো মিনিমা ভ্যালু, ম্যাক্সিমা বলতো, তখন প্লুরাল মানে একাধিক, তার মানে তখন কিন্তু অ্যাকচুয়ালি ওটা লোকাল কেস হতো। তাহলে এটা হচ্ছে আমার 2x - 1, তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্টের হেল্প নেব আর বাউন্ডারি পয়েন্টের হেল্প নেব, তাই না? তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করো, তাহলে এক্স ইকুয়াল টু হাফ, তাহলে এবং হাফটা দেখো বিলং করছে কি, হ্যাঁ বিলং করছে ওপেনে, কিন্তু হতে হবে ওপেনে, হ্যাঁ ওপেনে বিলং করছে, দেয়ারফর হাফ ইজ অনলি এ ক্রিটিক্যাল পয়েন্ট, কারণ ডেরিভেটিভ তো অলওয়েজ এক্সিস্ট করছে ফর অল ভ্যালুর জন্য। ফাংশন আমরা যদি তিনটে জায়গা থেকে আমরা কালেক্ট করি ক্রিটিক্যাল পয়েন্ট, এক এফ এক্স আনডিফাইন কিনা, না এফ এক্স ও ডিফাইন ফর অল ভ্যালুস অফ আর বা ফর অল ভ্যালুস ইন দ্যাট ইন্টারভ্যাল, এফ ড্যাশ এক্স হ্যাঁ অলওয়েজ এক্সিস্ট, আর তো সুতরাং যেহেতু এক্সিস্ট করছে তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করেই পাবো, দ্যাট ইজ দ্য অনলি এ ক্রিটিক্যাল পয়েন্ট। এবার তাহলে আমরা বুঝতে পারছো আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালুটা তাহলে আমরা কোত্থেকে পাবো, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ এফ অফ এক্স ইকুয়াল টু
ম্যাক্সিমাম অফ, তাহলে বাউন্ডারি পয়েন্ট এফ অফ -4, এফ অফ 4 আর এফ অফ হাফ, বা তুমি আলাদা করে বার করে নিয়েও করে নিতে পারো, তাই না? ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে বাউন্ডারি পয়েন্টটাও এখানে আসবে। তাহলে এবার আমার ক্যালকুলেট করতে হবে, করা যাক। তাহলে সমান সমান ম্যাক্সিমাম -4 জন্য, তার মানে কত হচ্ছে 16 -4 -2, সরি +4 -2, আর এটা 16 -4 -2, আর এফ অফ হাফের জন্য আগে ক্যালকুলেট করে নিতে পারতে, যাই হোক আমরা বোকামি করেছি। তারপরে এখানে এভাবে বসিয়ে দিলে হতো, অসুবিধা নেই। এবার তাহলে এখানে আসছে ম্যাক্সিমাম, যেহেতু 16 4 20 18 আসছে, 6 মানে এখানে আসছে 10, আর এখানে আমার কত আসছে 4 আসছে, 1 -2 আর -8, তো এটা তো হওয়ার সম্ভাবনাই নয়। তো পরিষ্কার দেখতে পাচ্ছ 18, কারণ এটা তো 18 কখনোই বেশি হতে পারে না, বোঝা গেল? তাহলে বেশিরভাগ ছেলেই কি করবে, বলবে ইনডিটারমিনেন্ট বলে, অথবা অনির্ণীয় বলে ছেড়ে দিয়ে চলে আসবে, কিন্তু না, অনির্ণীয় এটা কেন? কারণ ওরা দেখতে পাচ্ছে হাফ হচ্ছে, এবার যখন ওরা এফ ডবল ড্যাশ করবে তখন কি পাবে, 2 পাবে, A2, তাহলে তো এটা তো আমার মিনিমাম হচ্ছে, কিন্তু ওরা চেয়েছে তো ম্যাক্সিমাম, তাহলে কি হবে ও এখানে একটা অপশান দেখতে পাচ্ছে, এটা টিক মেরে চলে আসবে। কিন্তু না, এই ছোট ছোট জিনিসগুলি বুঝতে হবে, ম্যাক্সিমাম ভ্যালু, এখন ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু লোকালও হতে পারে, হ্যাঁ লোকালও হতে বলবে না, তোমাকেই বুঝে নিতে হবে। যদি এখানে এই বাউন্ডারিটা না দিত -4 থেকে +4, তাহলে কিন্তু আমি বলতাম ইনডিটারমিনেন্ট, তখন কিন্তু বলতাম, ঠিক আছে? ইনডিটারমিনেন্ট অনির্ণয় করা সম্ভব নয়, নেই, ডাজ নট এক্সিস্ট, এরকম কিছু আমরা অপশান থাকতো, নান অফ দিস এসব অপশান থাকতো। কিন্তু যেহেতু বাউন্ডারি বলে দিয়েছে ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে বাউন্ডারিতেও কিন্তু চেক করতে হবে। ম্যাক্সিমাম বলতে সাধারণত আমরা বুঝি কি, অ্যাবসলিউট ম্যাক্সিমাম, গ্লোবাল ম্যাক্সিমাম বা গ্রেটেস্ট ভ্যালুকেই কিন্তু বুঝি। আর ক্লোজ ইন্টারভ্যাল বলে দিয়েছে, তার ক্রিটিক্যাল পয়েন্টগুলোতে যে পয়েন্টগুলো যে পাবো তার জন্য ফাংশন ভ্যালু, আর বাউন্ডারি এন্ড পয়েন্টে ফাংশন ভ্যালু, এর মধ্যেই থাকবে। থিওরি তাই বলছে, রেজাল্ট তাই বলছে। এখন লোকের ছেলেরা গুলিয়ে ফেলে, আরে কোনটা লোকাল ম্যাক্সিমা আর কোনটা লোকাল মিনিমা, কিন্তু যদি ইন্টারভ্যালটা না দিত তখন এই কোশ্চেনটাই হয়ে যেত অ্যাকচুয়ালি লোকাল ম্যাক্সিমা, যেই ইন্টারভ্যাল দিয়ে দিয়েছে এটা হয়ে গেছে গ্লোবাল ম্যাক্সিমা। বুঝতে পারছো এই চেঞ্জেস, এই জিনিসগুলো বোঝার জন্য বুঝতে হবে। তো দেখো নেক্সট, দেখো এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে অঙ্ক, বলছে দ্য প্রফিট অফ এ ফাংশন অন সেলিং প্রাইস পি ইজ গিভেন বাই এত, তাহলে একটা প্রফিটের রিলেশন দিয়েছে, এখানে পি ফর প্রফিট একটা রিলেশন দিয়েছে, কোয়াড্রেটিক রিলেশন দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এটা ক্যাপিটাল পি হবে, কারণ ডান দিকেও পি দেখতে পাচ্ছ, সেলিং প্রাইস পি ইজ গিভেন বাই এত, ঠিক আছে? তাহলে অ্যাট হোয়াট প্রাইস ইজ দ্য প্রফিট ম্যাক্সিমাম, তো প্রফিট ম্যাক্সিমাম চেয়েছে, তো ঠিক আছে আমরা ম্যাক্সিমাম যেটা বার করি যেভাবে, তা অবশ্যই এখানে কেন, এই যে কোয়াড্রেটিক আগে দেখতে পাচ্ছ মাইনাস চিহ্ন আছে স্কোয়ারের আগে, তো সেই কারণে ম্যাক্সিমাম, প্লাস থাকলে মিনিমাম চাইতো। আর এটা কি কেস, এটা লোকাল কেস, কারণ কোনো বাউন্ডারি নেই, তার মানে এটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, তাই না? কোনো বাউন্ডারি নেই, তাহলে মানে এটা লোকালি অ্যাকচুয়ালি বার করতে হবে। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টে আমরা যেটা পাবো, সেই পয়েন্টে আমরা অ্যাকচুয়ালি কী পাই না, লোকাল ম্যাক্সিমাম লোকাল মিনিমাম পাই, খেয়াল রাখতে হবে, ক্রিটিক্যাল পয়েন্টের জন্যই আমরা বার করব। তাহলে আমরা এটাকে ডেরিভেটিভ করি, স্মল পি কিন্তু উপরটা ক্যাপিটাল পি, নিচেরটা স্মল পি রেসপেক্টে ডান দিকে, তাহলে 1 0 হয়ে গেল, 3 6 0 মাইনাস, তাহলে 12 এত, 3টে 0 হচ্ছে পি, আবার দেখো ডি স্কোয়ার পি আর ডি নিচে স্মল পি স্কোয়ার -1200, তাহলে ফর ম্যাক্স অর মিনিমামের জন্য তাহলে এই ডিপি বাই ডিপি ইকুয়াল টু 0, তাহলে এটা ইন্ডিকেট করছে, তাহলে আমার দেখো তাই না, 36 3টে 0 কেটে দিলাম, 12, তাহলে পি ইকুয়াল টু 3, তাহলে ডি স্কোয়ার পি ডিপি স্কোয়ার অবশ্যই এই পি ইকুয়াল টু 3-এর জন্য নেগেটিভ, দেয়ারফর ক্যাপিটাল পি যেটা প্রাইস ফাংশন, তাহলে ইজ হচ্ছে
ম্যাক্সিমাম ফর স্মল পি ইকুয়াল টু 3 আর প্রফিট ম্যাক্সিমামটা চেয়েছে, তাহলে তাহলে পির এই ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা পাবো 3 পুট করে। তাহলে ও আচ্ছা, এটাই চেয়েছে, অ্যাট হোয়াট প্রাইস, কোনটা কত টাকায় তার প্রফিট ম্যাক্সিমাম হবে, এটা ভ্যালুটা চাইনি, তাহলে 3 পুট করতাম, এটা অ্যান্সার। তো দেখো নেক্সট বলছে দ্য ক্রিটিক্যাল পয়েন্টস অফ দ্য ফাংশন এফ এক্স, তাহলে এটা থার্ড ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে এটা অলওয়েজ কন্টিনিউয়াস। তার ক্রিটিক্যাল পয়েন্ট বার করা হয় 3টে কেস থেকে, যে এফ অফ কোথাও আনডিফাইন্ড কিনা, এফ তো সব জায়গায় ডিফাইন্ড। 2 নম্বর হচ্ছে এফ ড্যাশ সিক্স কি ডাস নট এক্সিস্ট, ডেফিনেটলি আমরা জানি পলিনোমিয়াল অলওয়েজ এভরিহোয়ার ডিফারেন্সিয়েবল, তার মানে এখান থেকে পাবো না, এখান থেকে পাবো না, একটা কেস থেকেই পাবো, সেটা হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, কোনো বাউন্ডারি নেই, কোনো বাউন্ডারি নেই। তার মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করে যে পয়েন্টগুলো পাবো সেগুলোই সহজ হিসেব, সহজ কনসেপ্ট। বাউন্ডারি থাকলে তখন বাউন্ডারি পয়েন্টগুলো বা আউটসাইড অফ বাউন্ডারি পয়েন্টগুলো আমরা নিতাম না। তাহলে আমরা এখানে ডেরিভেটিভ করা যাক, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, দেখতে পাচ্ছ এখানে 3 কেটে গিয়ে তাহলে 2x স্কোয়ার, এখান থেকে পাচ্ছ 3x আর হচ্ছে -2। তাহলে এবার আমরা এটাকে 0 করব ফর ক্রিটিক্যাল পয়েন্টের জন্য, ইকুয়াল টু 0 ইমপ্লাইজ করছে 2x স্কোয়ার -3x -2, তাহলে এখানে 2 দুগুণে 4, মিডল টার্ম ফ্যাক্টর হয়ে যাচ্ছে, কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর করলে আমরা এখানে 2x, তো তাহলে একটা পাবো এখানে 2x প্লাস 1 একটা আসছে, আর একটা আসছে x -2, দেখো তোমরা ফ্যাক্টর করে এটাই পাবে, ইকুয়াল টু 0, আর তাহলে মানে x ইকুয়াল টু 2 আর -1/2, এটাই হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। which are the critical points, আর এই পয়েন্টগুলোতে আমরা লোকাল ম্যাক্সিমাম লোকাল মিনিমাম সার্চিং করি, 2 আর -1/2, অর্ডারের কোনো ব্যাপার নেই এটা। তো দেখো নেক্সট দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এত হ্যাজ এ ম্যাক্সিমাম অ্যাট এক্স ইকুয়াল টু 1, মিনিমা এত, ঠিক আছে। তাহলে এখানে কোনো রকম দেখতে পাচ্ছ বাউন্ডারি নেই, তার মানে এটা আমাদের লোকাল কেসগুলি বার করতে হবে, ক্রিটিক্যাল পয়েন্ট বার করে, এবং অবশ্যই ক্রিটিক্যাল পয়েন্ট এখানে আমরা শুরু কেসগুলো থেকে পাবো না। তাহলে এফ ড্যাশ এক্স কী আসছে এখানে, 3x স্কোয়ার -12x প্লাস 24, তাহলে ফর ম্যাক্স আর মিনিমামের জন্য উই মাস্ট হ্যাভ, যেহেতু এটা এক্সিস্ট করছে, খেয়াল রেখো ব্যাকেটে লিখে দিতে পারো, এটা এক্সিস্ট করছে যেহেতু, তাই উই মাস্ট হ্যাভ, আর যদি এক্সিস্ট না করতো তখন আমরা অন্য মেথডে যেতাম, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, তার মানে 3x স্কোয়ার -12x প্লাস 24 ইকুয়াল টু 0, তাহলে 3 যদি আমরা আউট করি +6, তাহলে এটা মিডল টার্ম হচ্ছে না, তাহলে সিধু আচার্য অ্যাপ্লাই করা যাক, তাহলে -b প্লাস মাইনাস তোমার √b স্কোয়ার মাইনাস, তো এটা তো দেখতে পাচ্ছ যে রুটের ভেতরে নেগেটিভ, তার মানে আর এ নেই, তার ক্রিটিক্যাল পয়েন্টগুলোতে আর এর মধ্যেই নেই, কিন্তু এখানে তো এর মধ্যেই থাকতে হবে, কমপ্লেক্স নাম্বার তাই না, -∞ প্লাস ইনফিনিটি ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকতে হবে, তো এটাই তো আর, তাহলে আর এ নেই, বাউর বাইরে বাইরে কমপ্লেক্স নাম্বার না, আমার এখানে ডোমেনটা তো ডোমেনের মধ্যে থাকতে হবে, তো এবং ইন্টিরিয়র পয়েন্ট হতে হবে, তার মানে এফ ড্যাশ এক্স ভ্যানিশ করছে না কোনো রিয়েল ভ্যালুর জন্য, তার মানে এর কোনো ক্রিটিক্যাল পয়েন্টই নেই, তার মানে এ নাইদার নর কেস। তাহলে সিন্স এফ ড্যাশ এক্স ডাস নট ভ্যানিশ অ্যাট এনি রিয়েল এক্স, রিয়েল কথাটা বলবে, সো এফ অফ এক্স হ্যাজ neither maxima nor minima everywhere, কোথাও নেই, তাহলে অবশ্যই অপশান এখানে
আমাদের এরকম একটা থাকবে, হ্যাঁ, নাইদার নর কেস দেখতে পাচ্ছ অপশান 4, এটা একটা কারণ হয়। তার মানে এর কোনো ক্রিটিক্যাল পয়েন্ট এক্সিস্ট করছে কিন্তু বিলং করছে না, বিলং করতে হবে না। তো দেখো বলছে দা মিনিমাম অফ এত অকার অ্যাড এত, ডেফিনেটলি দেখতে পাচ্ছ এখানে কোনো বাউন্ডারি কোনো ঝামেলা নেই। তার মানে এখানে আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি রেস্ট্রিকশন, অর্থাৎ আমরা ক্রিটিক্যাল পয়েন্ট একমাত্র এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করেই পাবো, কারণ এফ ড্যাশ এক্স এক্সিস্ট, কারণ এফ অফ এক্স অলসো তোমার কি এটা ডিফাইন্ড হচ্ছে বা আনডিফাইন্ড নয়, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এই সমস্ত কারণগুলো দেখেই বুঝতে পারছো, আর ইনভেস্টিগেট করার দরকার নেই। তাহলে লেট এটা নাম দিই এফ অফ এক্স, শুধু পয়েন্টটা চেয়েছে কিন্তু, তো আরও ইজি হয়ে যাবে। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2x কিউব মাইনাস 3x স্কোয়ার এত প্লাস 8, এফ ড্যাশ এক্স তাহলে 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12, এখানে যদি 6 কমন নাও x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এবং যদি খেয়াল করে দেখো এটাকে আমরা কিন্তু ফ্যাক্টরও করতে পারছি, তাই না, 2 1 2, 2 আর 1, তাহলে x মাইনাস 2 x প্লাস 1, এটা হচ্ছে তাহলে মিনিমাম ভ্যালুটা বলেছে। তাহলে এখানে খেয়াল করে দেখো ক্রিটিক্যাল পয়েন্টগুলো, যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 ইন্ডিকেট করছে এক্স ইকুয়াল টু 2 আর এক্স ইকুয়াল টু মাইনাস 1। তাহলে আমরা কিন্তু অবশ্যই ডবল ডেরিভেটিভ হেল্প নিয়ে করতে পারি, আমরা একটু অন্য অ্যাপ্রোচটা চেঞ্জ করি, যে আমরা যদি সাইন প্রপার্টি দিয়ে দেখতে চাই তাহলে কী হচ্ছে দেখো, তাহলে এখানে 2 আর 1 দুটো ক্রিটিক্যাল পয়েন্ট দেখো ভালো করে, এটা হচ্ছে আমার মাইনাস 1 এখানে, আর এখানে হচ্ছে 2। তাহলে যদি এই মাইনাস 1-এর আগে আর পরে চিহ্নটা দেখব, আর বা 2-র আগে বা পরে চিহ্নটা দেখব, তো আমরা 2টা নিয়ে যদি একটু আগে দেখি, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখো, যে এফ ড্যাশ এক্সের যে চিহ্নটা এই যে এখান থেকে, তো চেয়েছে কিন্তু মিনিমাম মানে পজিটিভ থেকে নেগেটিভ থেকে পজিটিভ, তার মানে 2-র আগে একটা এক্সাম্পল নাও, আমরা এইভাবে ভাবি যে ছোট একটা 2-র আগের একটা ভ্যালু নাও, ধরো 1 নাও, ফর এক্সাম্পল, কিন্তু মনে মনে ভাববে। এবার 1 যদি এখানে আমরা ডেরিভেটিভে বসাই তাহলে চিহ্নটা কি আসছে, তাহলে দেখতে পাচ্ছ এখানে 1 প্লাস 1 এটা তো 2 হচ্ছে, আর এটা 1 মাইনাস 2 নেগেটিভ, তা নেগেটিভ হচ্ছে, এইভাবে চিহ্নটা বোঝার জন্য, ঠিক আছে, অতটা পলিনোমিয়ালের ক্ষেত্রে অতটা সমস্যা হয় না। তাহলে এফ ড্যাশ এক্স, তাহলে যেহেতু এটা নেগেটিভ হচ্ছে তার মানে এটাই অ্যাকচুয়ালি তোমার হতে পারে। তাহলে এফ আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এখানে এফ ড্যাশ এক্স হচ্ছে লেস দ্যান 0 কখন, হোয়েন, যখন আমার এক্সটা বিলং করছে, খেয়াল করে দেখো মাইনাস 1 থেকে 2-র মধ্যে, এই যে ইন্টারভ্যালে যখন থাকছে, মাইনাস 1 থেকে এত, আর এফ ড্যাশ এক্স আমার 0 হচ্ছে কোথায়, এক্স ইকুয়াল টু 2-এ। এবার ডান দিকে কী হচ্ছে, তাহলে ডান দিকে এইটা আমি যে কোনো একটা ভ্যালু নাও, ধরো 3 নাও, যদি তুমি এখানে পুট করো দেখো 3 মাইনাস 2 1, আর 3 পজিটিভ হচ্ছে, তাহলে আমরা এফ ড্যাশ এক্স তাহলে পাচ্ছি গ্রেটার দ্যান 0 হোয়েন তোমার হচ্ছে কি এক্স যখন এই গ্রেটার দ্যান 2। তাহলে কি হলো, তাহলে নেগেটিভ থেকে পজিটিভ আর মধ্যখানে 0, যেটা এটা এক্সিস্ট করছে, এবং এফটা কন্টিনিউয়াস ফাংশন, কারণ আমরা কন্টিনিউয়াস ফাংশন হলে কোন পয়েন্টে এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে ফাংশনটা পলিনোমিয়াল, তো পলিনোমিয়াল, এই সমস্ত থিওরিতে আমরা কিন্তু আলোচনা করেছি যে সাইন প্রপার্টি ইউজ করতে গেলে কন্টিনিউটি চেক করতে হয়, ওই যে পয়েন্টটা আমরা দেখছি হ্যাঁ এক্স ইকুয়াল টু 2-তে তার ডেরিভেটিভ এক্সিস্ট নাও করতে পারে, কিন্তু কন্টিনিউয়াস অবশ্যই, যে এফ ইস এই পয়েন্টটা তুমি জুড়ে দিতে পারো কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 2-তে, এবং এই ঘটনাগুলো ঘটছে। তার আমি বলতে পারি যে দেওয়ার পর আমি কি দেখতে পাচ্ছি, এফ ড্যাশ এক্স যেটা আমাদের চেঞ্জেস, এত কিছু লিখতে হয় বলে অনেকে ঝামেলা করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের এগুলোকে তো লিখতেই হবে, তাই একটুখানি প্র্যাকটিসটা করিয়ে রাখছি আমরা।
তখন সেকেন্ড ডেরিভেটিভ অ্যাপ্রোচটা ইউজ করা যাবে না। চেঞ্জেস সাইন ফ্রম এই নেগেটিভ টু পজিটিভ কখন, অ্যাজ এক্স ইনক্রিজেস, আস্তে আস্তে ইনক্রিজ করছে, ইনক্রিজেস থ্রু এক্স ইকুয়াল টু 2-তে। তাহলে দেয়ারফর এফ হ্যাজ এ, যেহেতু নেগেটিভ থেকে পজিটিভ হয়েছে, মিনিমাম অ্যাট এক্স ইকুয়াল টু 2। এবার তুমি মিনিমাম ভ্যালুটাও বার করে নিতে পারবে। আর এখানে আমাদের অ্যাট চেয়েছে কোন পয়েন্টে, এটা কিন্তু অবশ্যই তুমি বলবে স্যার সেকেন্ড ডেরিভেটিভ আরও ইজি। হ্যাঁ, অবশ্যই ইজি, কারণ দেখো সেকেন্ড ডেরিভেটিভ অ্যাপ্রোচ ফলো করলে সঙ্গে সঙ্গে তুমি ক্রিটিক্যাল পয়েন্ট তো পেয়ে গেছো। তাহলে তবু আমাদের এটাও প্র্যাকটিসে রাখতে হবে যে ফার্স্ট ডেরিভেটিভ কেসগুলো আমরা কখন ইউজ করি, কীভাবে ইউজ করি। তাহলে A6 এখানে কত হচ্ছে তোমার 12x আর -6, 6 যদি কমন নাও তাহলে 2x - 1। এবং এটা কখন পজিটিভ হচ্ছে, দেখো -1 পুট করলে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, আমার চাই তো মিনিমাম, তাই না? তাই আমি দেখতে পাচ্ছি যে f(2) যদি আমি পুট করি তাহলে 4 - 2 দেখতে পাচ্ছ পজিটিভ, তার মানে মিনিমাম। আরও ফাস্ট হতো, অবশ্যই সেকেন্ড ডেরিভেটিভ ফার্স্ট রেজাল্ট দেয় এই ধরনের ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন ধরো f'(x) তোমার ডাজ নট এক্সিস্ট, হ্যাঁ, ভ্যালু পাওয়া গেল না, তখন তো আর তুমি তো হেল্প নিতে পারবে না। বা ধরো তোমার দেখা গেল যে ডবল ডেরিভেটিভ খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, ফার্স্ট ডেরিভেটিভ বা সেকেন্ড ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভই ক্রিটিক্যাল, সেকেন্ড ডেরিভেটিভ তো আরও ক্রিটিক্যাল, তখন কী করবো? তখন এই অ্যাপ্রোচগুলোকে আমরা হেল্প নেবো। তাই এই মেথডটাও কখনো কখনো কিন্তু আমাদের প্রবলেমকে সলভ করতে পারে ওই ধরনের সিচুয়েশনে, দেখবো আমরা আস্তে আস্তে। তো অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি আমরা সেকেন্ড ডেরিভেটিভকে দেবো পরীক্ষায়, কিন্তু তার জন্য প্রস্তুত থাকতে হবে বাকি কেসগুলোর জন্য। তো দেখো নেক্সট ম্যাক্সিমাম পয়েন্ট চেয়েছে, তো পয়েন্ট বার করা ইজি আছে আমাদের। তো আমরা অবশ্যই এটা পলিনোমিয়াল, তো এর কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, এভরিহোয়ার কন্টিনিউয়াস, এভরিহোয়ার ডিফারেন্সিয়েবল। তাহলে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বার পেয়ে যাব 2f'(x) = 0 করে। আর এটা আমাদের অ্যাকচুয়ালি, যেহেতু আমরা একমাত্র ক্রিটিক্যাল পয়েন্টেরই হেল্প পাবো, তো সুতরাং এটা অ্যাকচুয়ালি কি রিলেটিভ ম্যাক্সিমাম পয়েন্ট বা লোকাল 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 কেস কিন্তু থিওরি তাই বলছে। f'(x) তাহলে হচ্ছে আমার এখানে 6x² -18x + 12 ডবল ডেরিভেটিভ, তাহলে আমি এখানে পাচ্ছি 12x - 18। এখান থেকে যদি 6 কমন নিয়ে নিই, 2, এবং দেখো এটাকে আমি ফ্যাক্টরও করতে পারছি, তোমার x - 1, 2 কে 2, x - 2। তাহলে ফর যা লিখতে হয় আমাদের ম্যাক্স অর মিনিমামের জন্য উই হ্যাভ, যেহেতু এটা এক্সিস্ট করছে, তাই আমরা জোর গলায় বলতে পারি f'(x)কে 0ই হতে হবে, কারণ বাকি ক্রিটিক্যাল পয়েন্ট তো কোথাও নেই। কারণ ক্রিটিক্যাল পয়েন্টে আমাদের লোকাল ম্যাক্সিমাম, লোকাল মিনিমাম থাকে। ক্রিটিক্যাল পয়েন্ট সার্চিং করি আমরা 3 রকমভাবে, f(x) তো আনডিফাইন কিনা না, f(x) তো এভরিওয়্যার ডিফাইন, f'(x) ডাজ নট এক্সিস্ট কিনা, f'(x) এভরিওয়্যার এক্সিস্ট। তাহলে একটাই পসিবিলিটি, সেটা হচ্ছে f'(x) = 0 করে। তাহলে আমরা পাচ্ছি কি, তাহলে আমরা দুটো ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম। তাহলে এবার বলতে হবে যে এটার মধ্যে কোনটাতে ম্যাক্সিমাম, মানে ভ্যালুটা নেগেটিভ হবে। খেয়াল করে দেখো 1 পুট করলে কিন্তু নেগেটিভ, আর 2 পুট করলে কিন্তু পজিটিভ, তার মানে যেহেতু ম্যাক্সিমাম তাহলে x = 1। তাহলে f" তুমি দেখতে পাচ্ছ 1 পুট করলে ভ্যালুটা নেগেটিভ হচ্ছে, তার মানে f হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট x = 1। ম্যাক্সিমাম ভ্যালুটা চাইনি, পয়েন্ট চেয়েছি।